আইএমএফের শর্ত পূরণে আগামী অর্থ বছরে 1,70,000 কোটি টাকা ভ্যাট আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য ছাড় কমানো, সিগারেটে কর বাড়ানো সহ 3 বিষয়ে জোর দেওয়ার চিন্তা করছে তারা। অর্থনীতিবিদরা বলছেন, ভ্যাট আদায় বাড়াতে ফাঁকি বন্ধে বেশি জোর দেওয়া উচিত। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। এনবিআর এর হিসাবে চলতি অর্থ বছরে ভ্যাট আদায় হবে 1,45,000 কোটি টাকা। এ ধারা বহাল থাকলে আগামী অর্থ বছরে তা দাঁড়াবে 1,60,000 কোটিতে। তবে আইএমএফ এর শর্ত পূরণে দরকার হবে আরও প্রায় 10,000 কোটি টাকা। আর এই অর্থ জোগাতে আসছে বাজেটে ভ্যাট ছাড় কমানো ও সিগারেটে কর বাড়ানোর কথা ভাবছে এনবিআর। পাশাপাশি ফিসকাল ডিভাইস ব্যবহারে বাড়তি ভ্যাট আদায়ের আশাও তাদের। তবে ভ্যাট আদায় বাড়াতে ফাঁকি বন্ধে করা উদ্যোগ চান অর্থনীতিবিদরা। তাতে এড়ানো যাবে জনজীবনের নেতিবাচক প্রভাব। বলছেন, ভ্যাট ছাড় বাতিলের সিদ্ধান্ত নিতে হবে সতর্কভাবে। সাধারণ ভোক্তারা কিন্তু কর দিচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে তো কোম্পানিগুলো দিচ্ছেন না। এই এভিডেন্স আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। কৌশল যদি হয় ভ্যাট আদায় বাড়ানোর, যে আমি কর ফাঁকি রোধ করে ভ্যাট আদায় বাড়াবো, তাহলে অবশ্যই এটা সাধারণ মানুষের উপরে চাপটা পড়বে না। সরকার খরচ কাটছাট করায় এবছর ভ্যাট আদায় কম হচ্ছে, বেসরকারি আমদানি কমায়ও আদায় কম হচ্ছে। এনবিআর মনে করছে, সরকারি ব্যয় ও আমদানি না বাড়লে লক্ষ্য অর্জন কঠিন হবে। তবে রাজস্ব বাড়াতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ চান ব্যবসায়ীরা। আরও বেশি আপনি ভ্যাট কালেক্ট করবেন, এটা কিন্তু একটা স্ট্রাকচার চিন্তা ভাবনা না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আগে লোকজনকে বেশি কর্মসংস্থান ক্রিয়েট করতে হবে এবং কর্মসংস্থান ক্রিয়েট করার জন্য একটা ব্যবসায়িক সুলভ, ব্যবসায়িক ইকোনমিক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। 28 এপ্রিল ঢাকায় আবার শুরু হচ্ছে আইএমএফ এর সঙ্গে এনবিআর এর আলোচনা। ভ্যাট বাড়ানোর এসব পরিকল্পনা গুরুত্ব পাবে ওই বৈঠকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।